আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের সেশনটি স্টার্ট করতেছি। এটা আমাদের চতুর্থ সেশন আমাদের প্রিপারেটরি ডিজিটাল লিটারেসি ক্লাসের। এবং আজকে মূলত আমরা দুইটা কাজ দেখব। একটা হচ্ছে গুগল মিটে আমরা জয়েন করব এবং সেখানে আমরা একটা ক্লাস কিভাবে কন্ডাক্ট করে বা আপনি কিভাবে অপশনগুলিকে ইউজ করবেন সেটা আপনি দেখবেন। আর সেকেন্ড হচ্ছে আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ডিভাইস, বিভিন্ন ডিজিটাল পেরিফেরালস, এই ধরনের জিনিস নিয়ে আমরা আজকে পরিচিত হব। তো যেহেতু হার্ডওয়্যার রিলেটেড ইস্যু, সেই জন্য আমরা একটা বইকে চয়েস করছি। এই বইটা খুব অ্যাডভান্স ইনফরমেটিভ একটা বই, যেখানে আপনি আপনার কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড যত ডিজিটাল ডিভাইস আছে সবগুলো ডিভাইসের একটা সুন্দর সাবলীল একটা রিপ্রেজেন্টেশন পাবেন, এবং সেখানে একটা ছবি থাকবে। ওটা কিভাবে কাজ করে সেটা বর্ণনা থাকবে। তো আমরা মূলত টার্গেট করব যে একটা কম্পিউটার এর মধ্যে কি ধরনের যন্ত্রপাতি থাকতে পারে, এর বাইরে এক্সটার্নাল কি ধরনের পেরিফেরাল থাকতে পারে, এটা কেনার ক্ষেত্রে কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, বা এটার কি কি বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া একটা কম্পিউটার ছাড়াও ডিজিটাল যে সকল ডিভাইস আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, সেই ইউসেজ জিনিসগুলোর নাম কি, অ্যাকচুয়াল নাম কি, বা আমরা যখন বাইরে কিনতে যাব বা সেটা ইউজ করব, সেটার কিছু টুকিটাকি তথ্য, বেসিক তথ্য যেটা আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগবে। এই জন্য আমরা এই বইটা চয়েস করছি। তো এই বইটা আসলে মূলত একটা নন ডিপার্টমেন্টাল ব্যাকগ্রাউন্ডের, আহ, অথবা ডিপার্টমেন্টাল, মানে আপনি সিসি ডিপার্টমেন্টের কথা যদি বলি, বা একটা আইটি ফিল্ডে কেউ হয়তোবা নতুন, তার জন্য একটা খুব ভালো একটা ইনফরমেটিভ বই। অন আদার হ্যান্ড, আমরা গুগল মিটে লাস্ট ক্লাসে একটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করছিলাম। আমরা সেখানে একটা ডেমো লিংক ওপেন করে দেখব, যে ডেমো ক্লাস নিয়ে দেখব বা কথা বলে দেখব যে ওখানে কি কি অপশন আছে। তো শুরুতে আমি গুগল মিটটাই কন্টিনিউ করি। তো অ্যাজ ইউজুয়াল আপনারা আপনাদের আহ, যে লিঙ্কটা, সেটা আপনারা জানেন কি, আপনারা নিজেরাও লিঙ্কটাতে যেতে পারেন, জয়েন হতে পারেন। তো আমরা একটা ক্লিক করি লিঙ্কটা। সো এই লিঙ্কটা ক্লিক করলে আপনাদেরকে, এই লিঙ্কটা সাধারণত একজন টিচার বা আপনাদের মিটিং এর জন্য প্রোভাইড করা হতে পারে। তো সেই হিসেবে আমি এই লিঙ্কটা ক্লিক করলাম এবং দেখেন, আমি যে হিসেবে লিঙ্কটা ক্লিক করছি সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট। আমি জাস্ট মিটিং এ জয়েন করতে চাই, আর মিটিংটা যার জন্য আপনার আছে সেটা হচ্ছে টিচার হিসেবে। তো আমরা অ্যাজ এ হোস্ট এখন জয়েন করব। যিনি আপনাকে লিঙ্কটা দিচ্ছেন, তিনি অ্যাজ ইউজুয়াল লিঙ্কে প্রবেশ করবেন এবং তিনি সবাইকে পারমিট করবেন লিঙ্কে ঢোকার জন্য। তো অ্যাজ এ স্টুডেন্ট, আমি যদি এখানে জয়েন ক্লিক করি, তার আগে আমি আমার মাইক্রোফোনটা অফ করে তারপর জয়েন্টে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি আমি ঢুকে গেলাম। যদি আগেই কোনো জয়েন্টের ক্ষেত্রে আগে যদি কোনো অ্যাকসেপ্টেন্স দেওয়া থাকে, তাহলে এটা সরাসরি জয়েন হতে পারবেন। তো দেখেন, আমার এখানে মূলত দুইটা ইউজার এখানে আমরা আছি। তো ইচ্ছা করলে আমরা এখানে আরো একজন ইউজারকে বের করে নিয়ে আসতে পারি। যেমন আমি ধরি আরেকটা লগ ইন করি মিট গুগলে এই হিসেবে। তাহলে আমি মিট করব কিভাবে? এই যে উপরে আমরা যে কোড দেখতে পাইতেছি, এই কোডটা তো আপনাদেরকে দেওয়া হয়েছে। এই কোডটাকে আমরা ইউজ করব নতুন ভাবে জয়েন করার জন্য। মিট লিংকে ক্লিক করব জয়েন হিসেবে। সো জয়েন করার জন্য অপশন প্যানেলটা আসবে। আমি জয়েনের জন্য রিকোয়েস্ট দিব, এবং এখানে আপনি দেখেন আমার জয়েনের রিকোয়েস্ট আসছে, অ্যাডমিট করে দিলাম অ্যাজ এ টিচার। সো অ্যাজ এ স্টুডেন্ট আমি জয়েন হয়ে যেতেছে, জয়েন হয়ে গেলাম। তো এই হচ্ছে আমার ইনিশিয়াল প্যানেল।
স্টুডেন্ট হিসেবে আপনারা যেটা দেখবেন, এখানে কি কি আছে আমরা দেখি। এখানে দেখেন আপনি আপনার নিজের ইনফরমেশন দেখতে পাবেন, প্রোফাইল পিকচার, আপনি মিউট করা আছেন সেটা আপনি দেখতে পাবেন, আপনি কয়টার সময় জয়েন হয়েছেন সেটা আপনি দেখতে পাবেন, আপনার কোডটা কি সেটা আপনি দেখবেন। আপনি এখানে আনমিউট করতে পারবেন নিজে নিজেকে। আপনি এখানে ক্লিক করে আপনি দেখবেন যে কোন মাইক্রোফোন দিয়ে আপনি কথা বলতেছেন, সেই মাইক্রোফোনটা সিলেক্ট করে দিবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা, যে দেখা গেছে যে আপনার মোবাইলের কোনো হয়তো বা স্পিকার হইতে পারে, বা আপনি আলাদা মাইক্রোফোন অ্যাড করে কাজ করতেছেন, বা হেডফোনের মধ্যে মাইক্রোফোন আছে। তো সেই জিনিসগুলো কোন মাইক্রোফোনটা আপনি অ্যাকচুয়ালি ইউজ করতেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে সেই মাইক্রোফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন। একই সাথে আপনি যদি স্পিকার দিয়ে সাউন্ড শুনেন তাহলে স্পিকারটা সিলেক্ট করে দিবেন। আপনার যদি মনে হয় যে স্পিকার নাই, আপনি হেডফোনের কথা শুনতেছেন, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এভাবে আপনি মূলত সাউন্ডের পার্টটা কভার করতে পারবেন। এছাড়া সাধারণত আপনার যদি ওয়েব ক্যাম থাকে তাহলে ওয়েব ক্যামের অপশনটা আপনি চালু করতে পারেন। যেহেতু আমার এখানে ক্যামেরা নেই, সো আমি ওয়েব ক্যাম অপশনটা পাচ্ছি না, কিন্তু আপনি ডান দিকে এখানে ওয়েব ক্যাম অপশনটা যদি চালু রাখেন তাহলে বাই ডিফল্ট ওপেন হওয়ার সময় ক্যামেরা অপশনটা ওপেন হয়ে থাকবে। টার্ন অন ক্যাপশন হচ্ছে আমি যদি কথা বলতে থাকি আপনি সেখানে, যদি ইংলিশে বলি ইংলিশ কথাগুলির সাবটাইটেলটা উঠতে থাকবে। ইমোজি, ইমোটিকন যদি থাকে আপনি হয়তো ইমোটিকন পাঠাইতে পারবেন যদি আপনি চান। সেই হিসেবে আমি দেখতে পাবো আপনি ইমোটিকন পাঠাইছেন সেখানে। অ্যাজ ইউজুয়াল আপনি যদি কিছু শেয়ার করতে চান, এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কিছু শেয়ার করতে চাচ্ছেন তাহলে কি করবেন। ধরেন আমি চাচ্ছি যে, বা আপনার একটা প্রেজেন্টেশন আপনি আমাকে শেয়ার করবেন, তো সেক্ষেত্রে দেখেন শেয়ারের একটা অপশন আছে। এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই পার্টটা একটু ভালো করে খেয়াল রাখবেন যে আপনার এখানে একটা পপ আপ মেসেজ বক্স ওপেন হবে। এই যে যে মেসেজ বক্সটা, এই মেসেজ বক্সে অনেকগুলো অপশন আছে। প্রথমত হচ্ছে আপনি কোন উইন্ডোটা সিলেক্ট করবেন, খেয়াল করেন এখানে মোজিলা ফায়ারফক্স মানে শুধু আপনি ব্রাউজার দেখাতে পারবেন, স্ক্রিন মিটিং শুধু স্ক্রিনটা দেখাতে পারবেন, জুম মিটিং যদি আমার কোনো সফটওয়্যার অন করা আছে সেটা আমি দেখাবো, আর নাহলে এন্টায়ার স্ক্রিন মানে পুরো কম্পিউটারটা দেখাবো। দেখেন আমি যদি পুরো কম্পিউটারটা দেখাতে চাই, এন্টার স্ক্রিন এইটা আমি সিলেক্ট করি, তাহলে সে দেখাবে যে হ্যাঁ পুরো কম্পিউটারটা দেখাচ্ছে। এবং আপনি অ্যালাউ করে দিলে সেটি কি করবে, শেয়ার করা শুরু করে দিবে। এবং এই যে শেয়ারটা হয়েছে, এইটা আপনি অন্য যারা যারা আপনার মিটিং এ জয়েন আছে সবাই দেখতে পাবে। তো আমি শেয়ারটা দেখি এখান থেকে, দেখেন আপনি যখন শেয়ার করছেন আরেকজন পিসি থেকে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো আপনি এটা সবসময় চেক করতে পারবেন। এবং এই শেয়ারটা আপনি অনেকভাবে ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনি যাচ্ছেন শেয়ারটা করছেন, আহ সেটা আপনি যতটুকু দেখাইতেছেন পুরো স্ক্রিনই কিন্তু দেখাইতেছে, আপনার এখানে কিন্তু তেমন কোনো ঝামেলা কিছু নাই। কিন্তু যদি আমি আপনার শেয়ারটা ফুল স্ক্রিনে দেখতে চাই তাহলে এই শেয়ারের উপর ডাবল ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে, এরকম হতে পারে। বা আমি হয়তো বা এটাকে আরো বড় করে দেখতে চাই, তাহলে এই যে আমার যে তিনটা বাটন আছে, তিনটা বাটন করে এই দেখেন চেঞ্জ লেআউট, এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে সে সাইড বার দিতে পারে ছোট করে, বা স্পটলাইট দিতে পারে, পুরোটাই জুড়ে স্ক্রিন দেখাবে, বা টাইলড দিতে পারে, আপনি কয়জন স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের অনুসারে অটো দিতে পারেন। তো মোট কথা হচ্ছে আপনি যেভাবে সিলেক্ট করবেন, যতগুলো টাইলে আপনি সিলেক্ট করবেন ততগুলো টাইল অনুসারে সে আপনার স্টুডেন্টের লিস্ট প্রোফাইল আকারে দেখাবে, আর বাম দিকে আপনি আপনার স্ক্রিন শেয়ারটা দেখতে পাবেন। তো এটা আপনি স্কেপ মানে কিবোর্ডে স্কেপ ক্লিক করলে আপনার এটা আবার আগের মোডে ফেরত আসবে। তো এটা হচ্ছে আপনার রিপ্রেজেন্টেশন, আপনি যখন কোনো স্ক্রিন শেয়ার দিবেন তখন। আপনি স্টপ রিপ্রেজেন্টিং যদি ক্লিক করেন তাহলে আপনার প্রেজেন্টেশনটা শেয়ার করা মানে স্ক্রিন শেয়ার করা অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা বেসিক, আপনি ক্লিক করে আবার দেখেন আমি যদি চাই যদি শুধুমাত্র একটা অপশন আপনাকে দিব দেখাইতে, মানে আমি পুরো স্ক্রিন দেখাইতে যাচ্ছি না, আমি শুধু জুম মিটিংটা দেখাইতে যাচ্ছি। ধরেন আপনার কাছে একটা বই ওপেন করা আছে, আপনি চাচ্ছেন না যে পুরো উইন্ডোটা দেখাইতে, তাহলে আপনি শুধুমাত্র ওই সফটওয়্যারটা সিলেক্ট করে দিবেন, অ্যালাউ দিবেন। আপনি জাস্ট আপনি ততটুকু দেখবেন যতটুকু আমি সিলেক্ট করে দিছি, মানে আমি জাস্ট এই সফটওয়্যারটা দেখাবো আপনাকে, এই সফটওয়্যারটাই সারাক্ষণ দেখতে থাকবেন। আর কিছুই আপনি দেখতে পাবেন। আমি যদি কোনো একটা মিটিং থেকে অন্য কোনো ব্রাউজিং ব্রাউজিং করি, অন্য কোনো পেজে যাই, অন্য কোনো বই ওপেন করি, ভিডিও দেখি, আপনি কিছুই দেখতে পাবেন না। তার মানে শুধু আপনাকে এই সফটওয়্যারটাই দেখানো হচ্ছে। তো এটা আরেকটা অপশন, দুইটা অপশন হতে পারে। আর ফাইনালি যেটা হচ্ছে যে আমাদের এই তিনটা ডট যে অপশনটা দেখতেছেন, এই অপশনটা কি, সো এই অপশনে আপনি যেটা পাচ্ছেন যে অনেক ছোট ছোট স্ট্রাকচারাল সেটিংস। যেমন আপনি লেআউট চেঞ্জ করতে পারেন, ধরা যাক এখানে 20 25 30 জনের মতো লগ ইন করছেন, তাহলে আপনি লেআউট করতে পারেন যে আচ্ছা আমি সবাইকে টাইল আকারে দেখবো, না স্পটলাইট আকারে, না সাইড বার আকারে, কিভাবে দেখতে চাই।
তো এখানে লেআউট চেঞ্জ করা যায়, আপনি বক্স করে সবাইকে দেখতে পারেন। এছাড়া আপনি ইচ্ছা করলে ফুল স্ক্রিন দেখতে পারেন, ভিজুয়াল ইফেক্ট দিতে পারেন। ভিজুয়াল ইফেক্টের ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো ক্যামেরা থাকে সেই ক্যামেরাটার এফেক্ট দেখতে পাবো। আমরা অনেক সময় দেখি যে অনেক ক্যামেরার পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকে অন্যরকম। তো আপনার যদি ক্যামেরা থাকে আপনি হয়তো বা এখানে ক্যামেরা অনুসারে আপনি বিভিন্ন একটা সিনারিও ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে পারবেন, তাহলে আপনার চেহারার পিছনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে। এই অপশনটা এখানে আছে। এছাড়া আপনি ক্যাপশন অন করতে পারেন, আমি কথা বলি ইংলিশে, সেটা আপনার টাইটেল আকারে থাকবে, সেটা হইতে পারে। আহ এগুলো হচ্ছে বেসিক। এছাড়া দেখেন একদম নিচের দিকে আমরা যদি ডান দিকে খেয়াল করি, এখানে কয়জন মানে পার্টিসিপেন্ট আছে তারা এখানে দেখাবে। যেমন এখানে দুইজন আছি আমরা, আপনারা যদি কেউ অ্যাড হন তাহলে আরো কয়েকজন অ্যাড হইতে পারেন। তখন দেখবে যে এখানে লিস্ট আকারে আসবে সবাই। এবং আমি ইচ্ছা করলে আপনাদেরকে অ্যাডও করতে পারি। যদি আপনাদের অ্যাড করতে চাই তাহলে কোনো একটা ইমেল দিয়ে আমি অ্যাড করতে পারি। ইমেলের কাছে আপনার কাছে লিঙ্কটা চলে যাবে। তো আহ, সবাইকে আমি মিউট করে দিতে পারি, কেউ কথা বলতে পারবে না। এছাড়া আমি একটা একটা করে মিউট করতে পারি, বা কাউকে আমি ইন স্ক্রিন করতে পারি, শুধুমাত্র একজনই সেখানে থাকবে আর বাকিরা সবাই হাইড থাকবে। তো এই অপশনগুলো এখানে আছে। এছাড়া আমরা যেমন চ্যাট করতেছি জুম মিটিং এ, সেরকম একটা চ্যাট বক্স এখানে আছে। এখানে নিচে ক্লিক করলে দেখবেন চ্যাট বক্সটা ওপেন হবে, এবং সবাই এই চ্যাট বক্সে মেসেজ পাঠাইতে পারবে এবং সবাই মেসেজটা দেখতে পাবে। এরকম বিষয়টা। তো এই বিষয়গুলো হচ্ছে খুব কমন, আপনি দেখতে পাবেন। আর আরেকটা হচ্ছে যে এখানে আপনি কিছু এক্সট্রা টুলস পাবেন, এই যে অ্যাক্টিভিটি টুলস। টুলস গুলো কিরকম, যেমন আপনি চাচ্ছেন যে কোনো কিছু লিখতে, বোর্ডে লিখতে যাচ্ছেন, এখন বোর্ডে লিখা তো অপশন এখানে আপনি ফিজিক্যালি, যেহেতু আপনি ক্যামেরা নেই তাহলে কি করবেন, তাহলে আপনি হোয়াইট বোর্ড ক্লিক করলে হোয়াইট বোর্ডটা অপশনটা অন হয়ে যাবে, স্টার্ট এ নিউ হোয়াইট বোর্ড। তো সেক্ষেত্রে এটা ক্লিক করার সাথে সাথে একটা হোয়াইট বোর্ড আপনার জন্য ক্রিয়েট হবে। এটা জ্যামবোর্ড বলা হয়। এবং এটা আমি এখন ওপেন করব না, কারণ এই জ্যামবোর্ডটা ওপেন করার সাথে সাথে আপনার যেটা হবে কি, একজন টিচার ওই জ্যামবোর্ডে যা লিখবে আপনি সেটা দেখতে পাবেন। তো এটা একটা টুলস, যে টুলসটা মোটামুটি কাজে লাগে। এছাড়া বিভিন্ন ড্রয়িং টুলস আছে, কিছু লেখা পড়ার টুলস আছে, ফিগমা কিছু ডিজাইনের টুলস আছে। এই টুলস গুলো অটোমেটিক ওপেন হবে, এটা টাইম টু টাইম অনেক সময় কাজে লাগে। এবং ফাইনালি দেখেন হোস্ট কন্ট্রোল, মানে হচ্ছে আমি ইচ্ছা করলে আপনাদের অনেককে লক করে রাখতে পারি, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে রাখতে পারি, বা আপনাকে আমি ভিডিও অন করতে দিতে নাও পারি। মানে মোট কথা হচ্ছে আমি আপনাদেরকে যে কোনো জায়গায় আপনার এক্সেসটা কন্ট্রোল করতে পারি। আপনার আপনার মাইক্রোফোনটা আমি অফ করে রাখতে পারি, হয়তো বা আপনি নিজে থেকে খুলতে হবে, চ্যাট মেসেজটা আপনি পাঠাতে পারবেন না, সেরকম কন্ট্রোল করতে পারবো ইচ্ছা মতো। তো এই জিনিসগুলো হচ্ছে মিটের বেসিক। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের কাছে যদি মিট থাকে, কয়েকজন এখানে জয়েন করতে পারেন। আমি জাস্ট টেস্ট করবো যে আসলে আপনারা জয়েন করে দুই একটা অপশন ক্লিক করেন। আপনারা একজন হয়তো বা কোনো একটা কিছু শেয়ার দেন, এবং একটা ইমোজি পাঠান, বা আপনি রেইজ হ্যান্ড করতে পারেন, ক্লিক করলে রেইজ হ্যান্ড হবে, আমি বুঝতে পারবো যে আপনারা কেউ হাত তুলে কথা বলতে চাচ্ছেন। তো এই বিষয়গুলো আপনারা আহ, দুই একজন বা যাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মিট, তারা এই কাজটা করেন, আমি বসে দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম মিটের আসসালাম। লিঙ্কটা দিলে একটু ভালো হতো। আচ্ছা, মিট লিঙ্কটা আমি দিয়ে দিতেছি, দেখেন। আহ, এই হচ্ছে আপনাদের মিট লিংক। এই, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, একজন আসছে অলরেডি, আমি অ্যাডমিট করে দিলাম। গুড। তো অলরেডি আপনারা দেখতেছেন যে স্ক্রিনে অনেকে অ্যাড হচ্ছে, আমি অ্যাড করতেছি। তো এখানে আপনি এই যে অনেকে ইমোজি অ্যাড করতেছেন, আহ, এবং আপনারা শেয়ারও করতে পারেন, আমি আপনাদের অলরেডি শেয়ার করে দেখাইছি। আপনারা ইচ্ছা করলে মেসেজ পাঠাইতে পারেন অ্যাজ এ টেস্ট পারপাস। আমি ইচ্ছা করলে আপনাদের সবাইকে লেআউট চেঞ্জ করে টাইল আকারে দেখতে পারি, তাহলে কি হবে, আপনাকে সবাইকে একসাথে দেখা যাবে। তো আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন অনেকটুকুই। থ্যাংক ইউ সাজ্জাদুল ইসলাম, আপনি খুব সুন্দরভাবে শেয়ার করছেন। সো দিস ইজ অ্যান অপশন।
ওকে, অনেকে কিউতে হাত তুলছে। তো দেখেন এখানে প্রথমে কে আছে, হাত তুলছে, সেকেন্ডে কে আছে, সবাই আমি দেখতে পেয়েছি। তো এটা আমি লোয়ার করলে তার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ওভারঅল এই মিট আপনাদের বেশিরভাগ সময় ইউজ করতে হবে, সো এটা আমি আশা করি আপনাদেরকে মোটামুটি দেখাতে পারছি। সো আজকে মিটের পার্ট আমরা এখানে কমপ্লিট করি, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের হার্ডওয়্যার পার্টে। থ্যাংক ইউ। আমি এটা ক্লোজ করে দিই। এন্ড দ্য কল ফর এভরিওয়ান। এটা মানে হচ্ছে সবার থেকে কল কেটে আমি বের হয়ে আসলাম এবং সবার কলও কেটে গেছে অলরেডি। সো দ্যাটস ইট। নাও আই এম গোইং টু স্টার্ট দ্য মেইন সেশন about discovering the computer peripherals or devices or internal mechanism. তো আমরা এখানে অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়বো, অ্যাকচুয়ালি আমরা চ্যাপ্টার মুখস্থ পড়বো না। তো দেখেন আমরা একটা চ্যাপ্টারে যাই এবং সেখানে আমরা কিছু ডিভাইস সম্পর্কে বেসিক শিখি। অ্যাজ ইউজুয়াল আমরা জানি আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে সবকিছু ডিজিটের মাধ্যমে যায়। তো আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে কম্পিউটার হচ্ছে একটা মেইন ওয়ার্ড। তো কম্পিউটার আমরা কিভাবে দেখি? আমরা মূলত একটা বক্স থাকে, একটা স্ক্রিন থাকে, কিবোর্ড থাকে, এই বিষয়টা। তো আমরা দেখেন একটা ল্যাপটপ, একটা খুব বেসিক একটা কম্পিউটার দেখেন দিচ্ছে ল্যাপটপ। স্ক্রিন আমরা দেখতে পাই, এটাকে কিবোর্ড বলে। হিঞ্জ মানে হচ্ছে আপনার যেটা আপনার ঢাকনা খোলার মতো অনেকটা, যেমন আপনাদের দরজার যেমন কোণাটা, যেখান থেকে আপনি কৌণিক ভাবে এটাকে নড়াচড়া করেন। ট্যাবলেট হচ্ছে এমন একটা জিনিস যেটা স্মলার দেন দ্য ল্যাপটপ, বাট এটাকে টাচ স্ক্রিন আছে এবং এটাতে কোনো কিবোর্ড নাই। এই ধরনের একটা স্লেটকে বলা হয় ট্যাবলেট। এখানে টাচ স্ক্রিন বলতে গেস্টার বোঝানো হচ্ছে। আমরা এখানে দেখতে পেতেছি যে একটা পিসি, পার্সোনাল কম্পিউটার, যেটাকে অ্যাকচুয়ালি অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন এটাকে বলা হয় ডিসপ্লে। আপনি যে ডান পাশে বক্সটা পান সেটা সিপিইউ বক্স যেটাকে আমরা বলি, সেটা অ্যাকচুয়ালি সেটার নাম হচ্ছে টাওয়ার, বা এটাকে আমরা কেসিং বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম টাওয়ার। আর কিছু ধরনের কম্পিউটার আছে, যেমন আপনারা যদি ম্যাক চালান বা কিছু কম্পিউটার যাদের কোনো টাওয়ার নাই, তাদের পুরো মনিটরটাই হচ্ছে কম্পিউটার। এই ধরনের কম্পিউটারকে বলা হয় অল ইন ওয়ান। সো আপনি অল ইন ওয়ান কম্পিউটার কিনলে আপনাকে কোনো টাওয়ার নিতে হবে না, সমস্ত মাদারবোর্ড, প্রসেসর সবকিছু হচ্ছে একসাথে অ্যাডজাস্ট করা থাকে। সার্ভার, এই কথাটা আমরা প্রায় শুনি, যেমন ফেসবুক সার্ভার বা গুগল সার্ভারের কথা। তো এইখানে মূল বিষয়টা হচ্ছে সার্ভারটা মিন করে যে আপনি একটা কম্পিউটার, বিশাল বড় একটা কম্পিউটারের কেস, যেখানে আপনি অসংখ্য হার্ড ডিস্ক একসাথে কানেক্টেড থাকে, হাজার হাজার হার্ড ডিস্ক কানেকশন থাকতে পারে, এটাকে বলা সার্ভার। এছাড়া আমরা টাচ স্ক্রিন সম্পর্কে আইডিয়া আছে অলরেডি, যে এমন একটা ডিসপ্লে প্যানেল যেখানে আমাদের টাচ কাজে লেগে আপনি ওইটার উপর অপশন ওপেন করতে পারেন। এছাড়া আরো কিছু আছে, হ্যান্ডহেল্ড ডিভাইস যেটা, যেখানে আপনার স্লাইড এবং কিবোর্ড আছে, যেখানে আপনি স্মার্টফোনের আগের ভার্সন বলতে পারেন। ডিজিটাল ক্যামেরা সম্পর্কে আমরা জানি, অলরেডি দেখছি আমরা। পোর্টেবল মিডিয়া প্লেয়ার, যেমন MP4 প্লেয়ার হইতে পারে, সেটা আইপড হইতে পারে, আইপ্যাড হইতে পারে, ইয়ারবাডস হইতে পারে, বা হচ্ছে ডিজিটাল মিডিয়া প্লেয়ার আপনি টিভি বক্স হইতে পারে, এগুলো হচ্ছে মিডিয়া মিডিয়া প্লেয়ার বলা হয়। এছাড়া আপনি ইবুক রিডার আছে, কেন্ডেলের খুব বিখ্যাত ইবুক। এখানে আপনার কোনো কালার নাই, এখানে আপনি ই ইঙ্ক, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের কালারে আপনার চোখে কোনো ক্ষতি করবে না এমন একটা বইয়ের মতো আপনি পড়তে পারেন। এটাকে কিন্ডেলের ইলেকট্রনিক বুক বলা হয়। ওয়ারেবল ডিভাইস আমরা অলরেডি দেখছি অনেক, আমরা ডে টু ডে লাইফ ইউজ করি। এর মধ্যে অ্যাক্টিভিটি ট্র্যাকার থাকতে পারে, স্মার্ট ওয়াচ বলি আমরা, স্মার্ট গ্লাস বলি আমরা এই বিষয়গুলিকে। এছাড়া গেম কনসোল আমরা ইউজ করি গেম খেলার জন্য, এটা অনেকটা সিপিইউর মতোই, আবার এখানে কন্ট্রোলার আছে, জয়স্টিক আমরা বলি সেটাকে। এই জিনিসই আমরা ছোট একটা ইউজ করতাম, সেটাকে হ্যান্ডহেল্ড গেম গেম ডিভাইস বলা হয়। এটা পিএসএ আছে, এটা আপনি আর্কেড গেম খেলেন বা বিভিন্ন ধরনের জাপানিজ গেম গুলিতে আপনি এটা দেখতে পাবেন, হ্যান্ডহেল্ড গেম ডিভাইস। তো এগুলো হচ্ছে কিছু বেসিক আমাদের ডিভাইসগত ইস্যু। এছাড়া আমরা কিবোর্ড দেখছি। একটা হচ্ছে ডেস্কটপ কিবোর্ড, আপনারা যেটা দেখতেছেন এখন। এটা অনেক বড় থাকে, এখানে প্রায় 104 থেকে 108টা কিজ থাকে, বিভিন্ন কিজ গুলি বিভিন্ন অর্ডারে সাজানো থাকে একই রকম, বাট ল্যাপটপের একটা কিবোর্ড থাকে যেটা আরো পাতলা, অ্যাটাচেবল। ভার্চুয়াল কিবোর্ড থাকে যেটা মূলত হলোগ্রাফিক ভার্চুয়াল কিবোর্ড বলা হয়, আপনি এখানে আলো পড়বে, আলোর উপরে আপনি লিখেন। মিনি কিবোর্ড আছে যেটা অনেক আগের স্মার্টফোনে ইউজ করা হয়, বা আপনি যেটা ফিচার ফোন, বাটন ফোনে ইউজ করেন। অন স্ক্রিন কিবোর্ড যেটা সাধারণত টাচ স্ক্রিনের মাধ্যমে কাজ করা হয়, বাট এটা পুরোটা হচ্ছে কাচের উপর, অর্থাৎ ভার্চুয়ালি আপনি কাজ করেন। এই ধরনের কিছু কিওয়ার্ড আমরা দেখি। এছাড়া আমরা মাউস যেটাকে বলি, এটাকে বলা হয় পয়েন্টিং ডিভাইস। পয়েন্টিং ডিভাইস অনেক রকম হইতে পারে, যেমন আপনি মাউস ইউজ করতেছেন দুই হাত, এক হাত ইউজ করে দুইটা আঙ্গুলে দুই পাশে আপনার দুইটা বাটন থাকে। এই জিনিসই আপনি যখন একটু মেটাল শেপে যান, তখন এটাকে টাচ প্যাড বলা হয়, যেটা আপনারা
ল্যাপটপে ইউজ করেন। এছাড়া আপনি এই সেম জিনিস যখন আপনি কাচের উপরে দেওয়া হয় তখন স্মার্টফোনের টাচপ্যাড বলা হইতেছে সেখানে। এই এই জিনিসগুলো হচ্ছে মূলত মাউস। এরকম আরো অনেক মাউস আমরা সামনে দেখবো। ওয়্যারলেস হেডসেট, মাইক্রোফোন, এগুলো এক এক ধরনের ছোট ছোট পেরিফেরাল ডিভাইস। ওয়েবক্যাম, যেটা বাইরে থেকে আপনি কম্পিউটারে ভিডিও পাঠাতে পারেন। স্ক্যানার, যেখানে আপনি আপনার ইনফরমেশন গুলো হুবহু প্রিন্টেড ইনফরমেশন আকারেই সরাসরি আপনি ডকুমেন্ট হিসেবে সেভ করে রাখতে পারেন ভার্চুয়ালি। এটা হচ্ছে স্ক্যানার। প্রিন্টার, আমরা দেখছি প্রিন্টার এখন পৃথিবীতে দুই রকমের আছে। একটা হচ্ছে হার্ড কপি প্রিন্ট করে বের করে এবং সেটা 2D মডেলে, এবং আরেকটা হচ্ছে 3D মডেলে, একদম প্লাস্টিক বা ওই যে যে কন্টেন্ট আপনি দিবেন সেটাকে 3D আকারে প্রিন্ট করে বের করে। তাহলে প্রিন্টার হচ্ছে এক ধরনের ডিভাইস আমরা দেখি। স্মার্টফোন আমরা দেখছি, ডিজিটাল দেখলাম একটু আগে। তো এইভাবে আমাদের ডে টু ডে লাইফে অনেক ধরনের ডিভাইস আমরা রেগুলার দেখি। এছাড়া আমরা যখন কম্পিউটারের মধ্যে কথা চিন্তা করি, এটা আমরা ডিটেলস আরো পরে দেখবো, আমরা এখানে কিছুটা আইডিয়া নেই। যেমন হার্ড ডিস্ক একটা ল্যাপটপে থাকে, এবং কোথায় থাকে দেখেন এই জিনিসটা বিভিন্ন সময় ল্যাপটপের ঠিক সামনের পার্টে এই পাশে আপনি হার্ড ডিস্কটা পাবেন। একটা হার্ড ডিস্ক এবং হার্ড ডিস্কের মতোই আরেকটা নাম হচ্ছে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ। দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে আপনার একটা স্টেইনলেস স্টিলের পাত থাকে। জাস্ট আপনি গোল রঙের যে পাতটা দেখতেছেন এটাকে ইলেকট্রোম্যাগনেটাইজ করে আপনার ডাটাগুলিকে স্টোর করা হয়। আর আরেকদিকে আপনি এসএসডি যদি চিন্তা করেন, সেখানে আপনার কোনো হার্ডকোর পার্ট নাই, এরকম কোনো স্টেইনলেস স্টিলের কিছু নেই। এখানে সবগুলো চিপ আকারে আছে, মানে রেজিস্টার আকারে আছে, এবং এটা খুবই কস্টলি। এটা অনেকটা র্যামের মতো দেখতে, কিন্তু এটার মধ্যে আপনি ডাটাগুলিকে জমা রাখতে পারেন এবং ফাস্টার মেমোরি অ্যাক্সেস করতে পারে, এই জন্য এসএসডি বলা হচ্ছে এখানে। তো এই জিনিস দুইটা হচ্ছে মূলত ডাটা স্টোরেজের জন্য দুইটা ডিভাইস। এছাড়া আপনি এক্সটার্নাল হার্ড ড্রাইভ আপনারা দেখছেন অলরেডি, অনেক সময় ইউজ করেন এক্সটার্নাল হার্ড ড্রাইভের পার্টটা, যেটা কানেক্ট কোন একটা ইউএসবি পোর্টের মাধ্যমে কানেকশন দেওয়া হয়। আর আমাদের সবচেয়ে পরিচিত হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, যেটাকে আমরা পেন ড্রাইভ বলি। ফ্ল্যাশ ড্রাইভ এই কারণে বলা হয় যে আপনি এই ড্রাইভটাকে বারবার ফ্ল্যাশ করতে পারেন, মানে আপনি এটাকে ডিলিট করতে পারেন, আবার নতুন করে এটাতে ডাটা ভরতে পারেন, আবার ডিলিট করতে পারেন, এরকম। এটা যে পোর্টে অ্যাড হয় সেটাকে বলা হয় ইউএসবি পোর্ট, এই জন্য আমরা এটাকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বলি। আমরা আরো ছোট যদি একটা মেমোরি দেখি, সেটা হচ্ছে মেমোরি কার্ড। যে মেমোরি কার্ড বিভিন্ন রকম হতে পারে, এটা হয়তোবা বড়, ছোট, মাঝারি, একদম মিনি হতে পারে। তো মেমোরি কার্ড এটা ফোনে বা কোনো একটা ডিজিটাল ক্যামেরায় বা আপনার ল্যাপটপ অথবা মেমোরি কার্ডের হিসেবে এটা থাকতে পারে, রিড রাইট করতে পারে এই মেমোরি কার্ডটা। এটা অনেকটা পেন ড্রাইভেরই ছোট একটা ভার্সন। এছাড়া আরো কিছু স্টোরেজ আমরা দেখছি আমাদের লাইফে, যেমন সিডি, ডিভিডি। তো সিডি ডিভিডি ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে কোন একটা প্লাস্টিক পদার্থের উপর কোন ডেটা বা ইনফরমেশনকে তারা ইমপ্রিন্ট করে। তো দেখেন সিডি ডিভিডির ব্যাপারটা এরকম যে আপনি এটাকে অপটিক্যাল ডিস্ক বলা হয় সাধারণত। এই ডিস্কের মধ্যে আপনি 700 মেগাবাইট থেকে প্রায় 7.2 জিবি পর্যন্ত ডাটা স্টোর করে রাখতে পারেন। এখন একদম লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে ব্লুরে। তো এটা হচ্ছে স্টোরেজ। আর এখন আমরা বর্তমানে যে স্টোরেজটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ওয়েব, মানে ক্লাউড। তো ক্লাউড বলতে আমরা যেটা বুঝি যে অনলাইনে আমাদের একটা সিস্টেম আছে। যেমন আমি যদি এই সিস্টেমটার কথা বলি, যে আপনি কোনো কিছু, আপনার ডাটা আছে আপনার পিসিতে, আপনি সেই পিসির ডাটাটাকে গুগল ড্রাইভে রাখবেন। সেটা এটা অনলাইনের মাধ্যমে গুগল তার নিজের সার্ভারে পিসির কোনো একটা হার্ড ডিস্ক ড্রাইভে সেভ করে রাখতেছে। এইটা জাস্ট আপনার ক্লাউড কনসেপ্টটা। তো আমরা কিছুটা বেসিক আমরা দেখতে পেলাম। এখন আমরা যদি আরেকটু ইন ডিটেলসে যাই, যে আসলে কম্পিউটারের আর ডিভাইসে আর কি কি আছে এই বিষয়টা। তো আমরা একটু দেখি কম্পিউটার ডিভাইসের মধ্যে কি কি থাকতে পারে অ্যাকচুয়ালি। তো আহ, যেমন আমরা ল্যাপটপের থেকে শুরু করি। আমরা ট্রেডিশনাল একটা ল্যাপটপ, যে ল্যাপটপে সবকিছুই মোটামুটি বড় সাইজের হয়ে থাকে, অনেক ভারী হয়ে থাকে, এই ধরনের ট্রেডিশনাল ল্যাপটপ আমরা দেখছি, যেটা মানে আমাদের কোলের উপর রেখে আমরা মূলত চালাই। এটাতে পোর্টেবল ব্যাটারি, পোর্টেবলিটি আছে, এই জন্য এটাকে ল্যাপটপ বলা হয়। আর বর্তমানে সবচেয়ে চিকন যে ল্যাপটপের সাইজটা বের হয়েছে, এটা আলট্রা থিন ল্যাপটপ বলা হয়, যেখানে আপনার ব্যাটারি সাইজটা সবকিছু অ্যাডভান্স টেকনোলজির কারণে আরো ছোট করা হয়েছে এবং খুব চিকন সাইজ করা হয়েছে। তো এটা হচ্ছে ল্যাপটপের একটা পার্ট। এছাড়া ল্যাপটপ ছাড়াও আমরা এখন বর্তমানে কিছু কনভার্টিবল ট্যাবলেট দেখতে পাই। এটা আপনারা মাইক্রোসফটের সারফেস দেখতে বলতে পারেন, বা এরকম কিছু ওয়ালটনও আছে। আপনি দেখবেন যে তারা একটা ট্যাব রাখছে, যেখানে আপনি কোনো একটা কিবোর্ড অ্যাটাচ করতে পারেন ম্যাগনেটিক কিবোর্ড কভারের মাধ্যমে। স্টাইলাস অ্যাড করতে পারেন। স্টাইলাস মানে হচ্ছে যেই কলমটা দিয়ে আপনি মূলত টাচ স্ক্রিনের উপর লিখতে পারেন। স্লেট ট্যাবলেট আছে, যেটা অনেকটা ট্যাবের মতো দেখতে।
এটাকে আপনি ইয়োগা ট্যাবলেটও বলতে পারেন, বিভিন্ন দিকে এটাকে ঘোরানো যায়। তো এটাকে কনভার্টিবল ট্যাবলেট বলা হয়। এটাকে অনেক ধরনের যন্ত্র আপনি অনেক ধরনের পেরিফেরাল বাইরে থেকে ইউজ করতে পারেন। ফ্যাবলেট নামের একটা কনসেপ্ট আছে। ফ্যাবলেট বলতে বোঝায় যে আপনার ট্যাবলেট এবং ফোনের মাঝামাঝি অবস্থা। যেমন আমরা অনেক নোকিয়ার কিছু ফোন দেখছিলাম, এটা ফ্যাবলেটের মতো, যে আপনি কম্পিউটারে কিছু ইনফরমেশন ইউজ করতে পারবেন, আবার এটা ফোন হিসেবে ইউজ করতে পারবেন। হ্যান্ডহেল্ড ডিভাইস বলতে বোঝায় যে আপনার হাতে থাকা যে সকল ডিভাইস যেগুলো কম্পিউটারের মতো কাজ করে। সবচেয়ে কমন হ্যান্ডহেল্ড ডিভাইস হচ্ছে স্মার্টফোন। এরকম অনেকগুলো হ্যান্ডহেল্ড ডিভাইস থাকতে পারে। এছাড়া আপনি একটা পিসি সম্পর্কে একটু আইডিয়া নেন, যে আপনার একটা পিসি পার্সোনাল কম্পিউটার, সেখানে কি কি থাকে সাধারণত? একটা মনিটর থাকে, স্পিকার থাকে, স্পিকার অনেক রকম হয়, আবার কিবোর্ড থাকে, একটা মাউস থাকে, এবং একটা ডেস্কটপ উইথ টাওয়ার থাকে। এই টাওয়ারটা হচ্ছে মেইন। আর অল ইন ওয়ালে কিছুই থাকে না, জাস্ট আপনার কিবোর্ড মাউস আর পুরো পিসিটাই থাকে হচ্ছে মনিটরের সাথে কানেক্টেড। এছাড়া আপনি যদি সার্ভার কথা চিন্তা করেন, আমি দুইটা সার্ভারের ইনফরমেশন দেখাই। যেমন দুইটা সার্ভার দেখানো হইতেছে। এই সার্ভার এর মধ্যে মূলত র্যাক অথবা ব্লেড ওয়াইজ, মানে এটা মূলত কেসিং এর মতো, এই কেসিং এর মধ্যে ছোট ছোট হার্ড ডিস্ক ড্রাইভ অ্যাড করা থাকে, এবং প্রতিটা হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে আপনার ইনফরমেশন গুলো সেট থাকে। এটা জাস্ট একটা কম্পিউটার, আর কিছুই না, অনেক বড় সাইজের একটা কম্পিউটার। দেখেন, আপনারা অলরেডি সার্ভারের একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছি আমি আপনাদেরকে। এই হচ্ছে সার্ভার এক্সাম্পল। এটা অনেক বড় সাইজ থাকে এবং ভিতরে কম্পিউটার গুলো অ্যাড করা থাকে, এবং এটা ঠান্ডা রাখার জন্য, এটা যেহেতু প্রচুর পরিমাণে গরম হয়, সারাক্ষণ চালু থাকে, ঠান্ডা রাখার জন্য আপনার সবসময় এসি বা ওই কুলিং সিস্টেম এখানে চালু থাকে। টার্মিনাল একটা জিনিস আছে, আপনারা এটা দেখছেন, যেমন আপনারা স্বপ্ন সুপার শপ বা বিভিন্ন শপে যদি যান, বা আপনি যদি এয়ারপোর্টে যান, আপনি দেখবেন যে কিছু মেশিন আছে যেখানে স্ক্রিনে অনেক ইনফরমেশন দেখাচ্ছে, কিছু প্রোডাক্ট দেখানো হইতেছে যেগুলি রানিং চলতেছে। এই ধরনের কন্ট্রোল মেশিন যেগুলির টাচ স্ক্রিন আছে, বাটন আছে, বা যেমন ধরেন এটিএম বুথে আপনারা যেমন এটিএম এটা তুলেন, সেটা এখানে বারকোড স্ক্যান করে বিভিন্ন ধরনের পারচেজ করা হয়, বা টাকা তুলতেছেন, ইনফরমেশন পাস হইতেছে, এটাকে বলা মূলত একটা টার্মিনাল। এই টার্মিনাল বিভিন্ন রকম দেখতে হয় সাধারণত, যেমন আমরা এটিএম কার্ডের টার্মিনালটা রেগুলার দেখি। টার্মিনাল এটা কম্পিউটারের মতোই কাজ করে। তো এখানে আপনি হয়তোবা কার্ড অ্যাড করেন, ম্যাগনেটিক কার্ড, অনেক ধরনের ইনফরমেশন গুলি অ্যাড করলে সে ওখান থেকে কিছু সার্ভিস আপনাকে প্রোভাইড করে। তো সুপার কম্পিউটার আমরা এটা অনেক শুনছি। সুপার কম্পিউটার হতে পারে যে এখানে প্রচুর এনার্জি, মানে এনার্জি কস্ট হয়, এবং এইটাতে মূলত আসলে আপনার অনেক ধরনের প্রসেসিং পাওয়ারকে কম্বাইন্ড করে একটা সুপার ফাস্ট প্রসেসর হিসেবে আহ, ও, তৈরি করা হয়, যাতে আপনার কম্পিউটার হচ্ছে সম্ভব, ধরেন 3.29 GHz এরকম, আপনার আরেকটা কম্পিউটার 3.29 GHz, এরকম সবগুলিকে প্যারালালি কানেক্টেড করে এটাকে মিলিয়ন টাইমস স্ট্রঙ্গার বা কোয়াড্রিলিয়ন টাইমস স্ট্রঙ্গার কম্পিউটার হিসেবে তৈরি করা হয়। ফলে অনেক দ্রুত একটা ইনফরমেশন প্রসেস করা যায়, ভারী ভারী ইনফরমেশন প্রসেস করা হয় এটা। তো এটা হচ্ছে আপনার আরো কিছু বেসিক গেল। আমরা কম্পিউটারের ভিতরে কি আছে সেটা দেখব। আমরা এতক্ষণ যেগুলো দেখছি ওগুলো হচ্ছে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, এবং একই সাথে এগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরাল। ইনসাইড দ্য কেস, মানে কম্পিউটারের মধ্যে কি থাকে সেটা আমরা এখনো দেখিনি। তো আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার অলরেডি দেখছি, এই ছবির সবগুলো কম্পিউটার মূল, কিন্তু এই কম্পিউটার গুলির মধ্যে কিছু ছোট ছোট চিপ থাকে, বা কিছু কার্ড থাকে, বা কিছু ছোট ছোট ডিভাইস, অ্যাটাচেবল ডিভাইস, এগুলোকে বলা হয় কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। তো কি থাকতে পারে আমরা এটা একটু দেখি। যেমন একটা ডেস্কটপে কি কি থাকে সাধারণত? একটা ডেস্কটপে থাকতে পারে যে একটা পাওয়ার সাপ্লাই থাকতে পারে, যেই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে 220 ভোল্টের একটা কারেন্টকে আপনার প্লাগ থেকে, আপনার যে মেইন লাইন থেকে সে কানেক্ট করে প্রতিটা ডিভাইসে ব্যালেন্সড ওয়েতে সে কানেক্ট করে। এখন এই 220 ভোল্টের জায়গায় আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে, বা আপনার যদি এমন কোনো ডিভাইস থাকে যেটা আরো বেশি পাওয়ার কনজিউম করে, যেমন আপনি হয়তো বা 650 ওয়াট কনজিউম করতেছে কোনো একটা ডিভাইস, কোনো একটা গ্রাফিক্স কার্ড, তাহলে আপনাকে ওই পরিমাণ ধারণ ক্ষমতা সম্পন্ন একটা পাওয়ার সাপ্লাই কিনতে হয়। এটা একটা কম্পিটিবল জিনিস, এবং এটা পুরো, এটা সারাক্ষণ কম্পিউটার চালু থাকাকালীন সময় গরম হইতে থাকে। সো এটার সাথে একটা ফ্যান অ্যাড করা থাকে, এবং এই ফ্যানটা সবসময় চলতে থাকে, এবং গরম বাতাস কম্পিউটার থেকে বাইরে বের করে। তো এটার মধ্যে আপনার একটা পাওয়ার কর্ড থাকে, আপনারা দেখতে পেতেছেন যে ফ্যান এবং একটা পাওয়ার কর্ড এখানে আছে। সো এই পাওয়ার কর্ডের মাধ্যমে মূল যে আপনার প্লাগ থেকে, মানে আপনার যে মূল লাইন আছে সেখান থেকে আপনি এখান থেকে ডিভাইসে পাওয়ার যায়। এছাড়া এটার সাথে আর কি থাকতে পারে? যেমন এটাতে সাউন্ড কার্ড থাকতে পারে, যে সাউন্ড কার্ডের মধ্যে আপনি আপনার বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট সিস্টেম, যেমন আপনার স্পিকার থাকলে বা আপনার যদি হেডফোন থাকে সেগুলোকে আপনি লাইন ইন করেন, লাইন দিয়ে জয়েন দেন। বা আপনার ভিডিও কার্ড থাকতে পারে, এটা অনেকটা আমরা বাই ডিফল্ট বলি হচ্ছে
গ্রাফিক্স কার্ড। সো এইখানে আপনি নতুন একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন, যে গ্রাফিক্স কার্ডের একটা তার আপনি সবসময় ইসে রাখেন, মনিটরের সাথে কানেক্টেড রাখেন। প্রসেসর অবশ্যই থাকবে, প্রসেসর আমরা অলরেডি দেখছি এখানে কিছুটা, আমরা সামনে আরো দেখবো। র্যাম থাকতে পারবে, অবশ্যই হার্ড ডিস্ক তো থাকবেই, হিট সিঙ্ক থাকবে এবং ফ্যান থাকবে। এছাড়া একটা ল্যাপটপের কথা চিন্তা করলে একটা ব্যাটারি থাকবে, ব্যাটারিটা দেখতে এরকম খুব ছোট, এবং এটা পোর্টেবল এবং খুব হাই পাওয়ারফুল। ইন্টিগ্রেটেড সাউন্ড পোর্ট থাকবে, ছোট ছোট চিপ আকারে অ্যাটাচেবল। প্রসেসর থাকবে, মেমোরি মডিউল মানে হচ্ছে র্যাম থাকবে, এবং হিটসিং এবং ফ্যান থাকবে। হিটসিং ফ্যান কি কাজ করে আমরা পরে দেখবো। তো দেখেন প্রথম যে জিনিসটা থাকতে পারে সেটার নাম হচ্ছে মাদারবোর্ড। সো মাদারবোর্ড অনেকটা দেখতে এরকম হতে পারে। অ্যাকচুয়ালি মাদারবোর্ড আপনি যে কোনো ডিভাইসে একটা মাদারবোর্ড থাকবেই, এটা হচ্ছে মূলত মূলত কন্ট্রোল সেন্টার। তো এখানে মাদারবোর্ডে কি কি থাকে, যেমন আপনি একটা মাদারবোর্ডের যদি চিন্তা করেন, এখানে অনেকগুলো ছোট ছোট ঘিঞ্জি ঘিঞ্জি জিনিস দেখবেন, আপনার কাছে অনেক কনফিউজিং মনে হবে যে জিনিসগুলি কি। এগুলো আমরা যদি হয়তো ভুলবশত কোনো একটা পিনে আর একটা তার যদি অ্যাড করে দিই, কোনো একটা হয়তো বা দুর্ঘটনা করতে পারে। সো এটা প্রতিটা জিনিস একটা ডকুমেন্টেশন করা থাকে মাদারবোর্ডে, কোনটা কোন পিনে কিভাবে অ্যাটাচ করতে হবে। এই জন্য এটা এক্সপার্ট দরকার পড়ে। আমরা এই জিনিসটা সেট আপ করার সময় এক্সপার্টদের মাধ্যমে সেট আপ করে বাসায় নিয়ে আসি কম্পিউটার। কিন্তু আমরা যদি মাদারবোর্ডটা একটু বেসিকলি চিন্তা করি, সেটা কিরকম, যেমন এখানে কিছু স্লট থাকে লম্বা, যেমন এই স্লট গুলিকে মেমোরি মডিউল বলা হয়, মানে র্যাম স্লট বলা হয় এটাকে। ডেস্কটপ মাদারবোর্ডে পুরোটা একটা ব্যাটারি আপনারা দেখেন, এটাকে বলা সিমোস ব্যাটারি। এই ব্যাটারিটা কেন থাকে? এই ব্যাটারির কারণে কিন্তু আপনার কম্পিউটার যদি বন্ধও থাকে, আহ, তারপর আপনি যখন ইচ্ছে কম্পিউটার ওপেন করলে দেখবেন যে এই কম্পিউটারের মধ্যে যে ঘড়িটা, সেই ঘড়িটা রান করে। তার মানে এই ঘড়িটা আপনি কিন্তু বন্ধ রাখলেও কিন্তু কম্পিউটারটা সচল থাকে। এই ঘড়িটার কারণে, আপনার এই ব্যাটারির কারণে ঘড়িটা সচল রাখতেছে। এছাড়া আপনার যে স্লট আছে, অনেক ধরনের স্লট কেন লাগতেছে, যেমন আপনি এক্সট্রা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন, সাউন্ড কার্ড অ্যাড করতে পারেন, নেটওয়ার্ক কার্ড অ্যাড করতে পারেন। আপনার কম্পিউটারের মধ্যে অনেক ছোট ছোট পোর্ট আছে, নষ্ট হয়ে যেতে পারে, আপনি ইচ্ছা করলে সেগুলো কিনে এনে ওই স্লটে অ্যাড করে দিতে পারেন। তো এই জন্য স্লট অ্যাডাপ্টার কার্ড থাকে এখানে, ছোট ছোট ব্ল্যাক রঙের দেখতেছেন। এছাড়া আপনি পোর্ট থাকে, অনেকগুলো কানেক্টর থাকে, কানেক্টর পোর্ট গুলো আমরা পরে আরো দেখবো ছোট ছোট এখানে। যেমন কোনো পোর্টে আপনি হয়তো বা মনিটরে কানেকশন দেন, কোনো পোর্টে হয়তো বা আপনি অডিও কানেকশন দেন, কোনো পোর্টে হয়তো বা আপনি নেটওয়ার্ক কানেকশন দেন, বা আপনি কোনো গেম খেলার জন্য আলাদা ডিভাইস যদি লাগে ইউএসবি কানেকশন দিতে পারেন। অথবা আপনি কোনো ডিভাইসের সাথে যদি কোনো আহ, তারের কানেকশন লাগে, তারটা যদি ইউনিক হয় সেরকম কানেকশন, প্রজেক্টরের কানেকশন দিতে পারেন, এরকম কানেকশন গুলি আপনি সাধারণত পোর্টে দেন। এছাড়া আপনি স্লট ফর প্রসেসর চিপ, এখানে একটা ছোট স্লট দেখবেন, যে স্লটটা সাধারণত গ্লু দিয়ে আটকানো থাকে, উপরে থাকে হচ্ছে ফ্যান। এই গ্লু দিয়ে আটকানোর নিচে হচ্ছে মূলত আপনার প্রসেসরটা থাকে। তো এই জিনিসটা হচ্ছে মূলত ডেস্কটপে। আপনি যদি ল্যাপটপের কথা চিন্তা করেন, সেম কিন্তু জাস্ট একটু ছোট আকারে, মানে এটা মিনি ভার্সন বলা হইতেছে ল্যাপটপের ক্ষেত্রে। এটা অ্যাডভান্স টেকনোলজির কারণে হচ্ছে। তো এটা হচ্ছে মাদারবোর্ডের একটা বেসিক, আপনাকে আমি দেখাইলাম। এখানে আমাদের হয়তোবা থিওরিটিক্যালি কিভাবে কাজ করে সেটা আপনাদের একসময় দেখানো হবে। তো আমরা দেখবো হচ্ছে আসলে মূলত কম্পিউটার কোন স্টেপে কাজ করে। যেমন কম্পিউটার আপনি যখন ক্লিক করেন, সেটা সেখান থেকে কন্ট্রোল ইউনিটে যায়, কন্ট্রোল ইউনিট থেকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে কন্ট্রোল করে সেটাকে আবার কম্পিউটার প্রসেস করে মেমোরিতে রাখে, মেমোরিতে রেখে সেইটা এক্সিকিউট করে আপনার একটা পিসিতে দেখায় এই জিনিসটা। তো এটা আমাদের কাছে এখন বিষয়টাও জরুরি না। আমরা অলরেডি প্রসেসর সম্পর্কে জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে পার্টটা, সেটা হচ্ছে প্রসেসর। এটা আমরা আমাদের প্রসেসরের উপর বেস করে কম্পিউটারটা স্পিড আপ হয়। প্রসেসরে একটা কুলিং থাকে, আমরা দেখেন প্রসেসরটা দেখি ভালো করে। প্রসেসরটা এটা চার কোণা একটা বক্স, এখানে অনেকগুলো অসংখ্য পিন থাকে, এটা অনেকটা গোল্ডেন কালারের পিন। এটার মধ্যে আপনার যত ধরনের সার্কিট, লজিক সার্কিট, লজিক্যাল লার্জ স্কেল ডিজাইন থাকে, যে ডিজাইনের মাধ্যমে আপনার পুরো পিসিটা কিভাবে কাজ করবে, কিভাবে কন্ট্রোল করা হবে, পুরো জিনিসটা এখানে দেওয়া থাকে। কিন্তু এই প্রসেসরটা যখন রেগুলার কাজ করে তখন গরম হয়। যেমন আপনি যদি 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করেন, আপনি অনেক পড়াশোনা করতেছেন, অনেক ধরনের কম্পিউটারে কাজ করেন, টিভি দেখতেছেন, হাঁটাচলতি করতেছেন, বা আপনি হয়তো বা আহ, বাইরে জগিং করছেন, বা প্রচুর পরিমাণে আপনি জিম করছেন, কি হয় আপনার বডি কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়, আপনি ঘামেন, বা আপনার ব্রেন কিন্তু প্রচুর পরিমাণে হিট উৎপন্ন করে। এই যে হিট উৎপন্ন করা, এটা কারণ হচ্ছে আপনি শক্তি মানে আপনি ব্যয় করছেন। এখন এই শক্তি ব্যয় করার জন্য আপনি নিজেকে ঠান্ডা করেন, ঠান্ডা করার জন্য হয়তো বা অনেক সময় আপনি গোসল করেন, হয়তো হয়তো বা আপনি ভালো কিছু খান, ঠান্ডা কিছু, এর মাধ্যমে আস্তে আস্তে হয়তো বা ফ্যানের নিচে বসে ঠান্ডা হন। এই সেম জিনিসটা কম্পিউটার করে। কম্পিউটার কি যেটা করতেছে, যে প্রসেসর সে যখন প্রচুর পরিমাণে উত্তপ্ত হয়, সেটা তো গলে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ডিফারেন্ট কারণে হয়তো মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এটা করে, হিটসিং নামের একটা পদার্থ আছে। এই পদার্থটা এমন একটা মেটাল কম্পোনেন্ট, এমন একটা মেটাল, সিরামিক মেটাল কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টটা যে কোনো হাই লেভেলের
হিট সে অ্যাবজর্ব করে এটাকে শুষে নিতে পারে, মানে শুষে নিজেকে হজম করে ফেলতে পারে, ফলে ওটা ঠান্ডা রাখে প্রসেসরটা। আর এটা যদি ঠান্ডা না হয়, অ্যাটলিস্ট তার উপরে একটা হিট সিঙ্কের ফ্যান থাকে, মানে ওই ঠান্ডাটাকে সে ধরে বের করে দিতে পারে বাইরে, আপনার কম্পিউটারের বাইরে। এই জন্য কম্পিউটারটা সবসময় একটা ফ্রেশ উন্মুক্ত অবস্থায় রাখতে হয়, যাতে গরম বাতাসটা বের হয়ে চলে যায়। এই হিট সিঙ্কটা ছাড়াও আপনি আপনার ল্যাপটপের নিচে কুলিং প্যাড পান। এই কুলিং প্যাড নিচে থেকে বাতাস ঘুরাইতে থাকে, আপনার ল্যাপটপের নিচের অংশটা যদি গরম হয় সে এটাকে বাতাস দিয়ে বের করে নেয়। এটা অনেকটা আমাদের রান্নাঘরের এক্সস্টেড ফ্যানের মধ্যে কাজ করে। তো এই হচ্ছে মূলত আপনাদের প্রসেসিং এর কাজটা। এছাড়া আমাদের আর কি থাকে, আমরা এই যে কিবোর্ড সম্পর্কে জানি, আমরা একটা সিপিইউ কেসিং সম্পর্কে আমাদের আইডিয়া আছে, যে কেসিংটা বিভিন্ন রকম হয়, যেখানে আপনি আপনার ছোট ছোট ডিভাইস গুলিকে জয়েন করে রাখতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেমোরি, মানে হচ্ছে র্যাম। র্যাম বা রোম, যেটাতে আপনি পার্মানেন্টলি অথবা টেম্পোরারি ডাটা স্টোর করে রাখেন। তো ব্যাপারটা এরকম যে আপনি যখন কোনো একটা, ধরেন কোনো একটা ভিডিও ডাউনলোড করছেন বা কোনো একটা অ্যাসাইনমেন্ট লিখে ফাইলে সেভ করছেন, এই সেভটা মূলত হার্ড ডিস্ক ড্রাইভে তো সেভ হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই সেভটা যখন ওপেন করেন, আপনি যখন এটা রান করেন, তখন এটা র্যামে যায়, র্যাম থেকে আপনার পিসিতে দেয়। তো এটা ভাইস ভার্সা একটা প্রসেস। যেহেতু র্যাম এটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে চলে, তো এখানে আপনি যদি কম্পিউটারটা বন্ধ করে দেন, ডাটাটা হারায় যায়। আর যেটা রোম, যেখানে আপনার হার্ড ডিস্ক থাকে, সেখানে আপনার ডাটাটা হারায় না, স্টেবলি সেভ থাকে। তো র্যাম জিনিসটাকে এটাকে বুঝতে হবে। আমরা অনেকে মনে করি কি যে চারকোনা বক্স এটাই র্যাম, আসলে এরকম, এটা পুরোটা র্যাম না। এটা পুরোটা হচ্ছে র্যামের ইউনিটটা ধরে রাখে। অ্যাকচুয়ালি র্যাম যেটা, এটা হচ্ছে এই ছোট ছোট যে কালো বক্স গুলি দেখেন, সেটা মানে এই যে এটা হচ্ছে মেমোরি চিপ আর কি। অ্যাকচুয়ালি এখানে ডাটাগুলি জমা হয়, এগুলিকে কানেক্ট করে একটা পুরো সার্কিট ডিভাইস তৈরি করে, এবং এই পুরো জিনিসটাকে বলা হয় র্যাম। এখন কখনো কখনো আপনি দেখবেন যে র্যামের এই সার্কিটের মধ্যে এক পাশেই শুধু এই ডিভাইসটা আছে, এটা সিঙ্গেল ইনলাইন। আর কখনো দেখবেন যে আপনার দুই পাশেই আছে, এটা ডাবল ইনলাইন থাকে, মানে হচ্ছে দুই পাশে আপনার চিপ গুলি থাকে। তো র্যাম অনেক রকম হয়, যেমন আমরা র্যামের খুব পরিচিত কিছু নাম আমরা জানি। যেমন আমরা জানি DDR1, DDR2। আপনি যখনই কম্পিউটার কিনতে যাবেন, আপনাকে জিজ্ঞেস করবে কোন DDR র্যাম আপনার দরকার। আপনি এখানে DDR X পর্যন্ত দেখছেন, এই পর্যন্ত DDR4 আছে। আসলে DDR1 2 3 4 বলতে কি বোঝায়? বোঝায় যে এক একটার তুলনায় আরেকটার স্পিড, মানে কতটুকু দ্রুত সে রিড রাইট করতে পারে সেই জিনিসটা। যেমন এটা আসলে মূলত জেনারেশন বুঝাইতেছে, যেমন DDR1 2 মানে সেকেন্ড জেনারেশন। সো আপনি যখন DDR1 বলবেন, মানে ডাইনামিক র্যাম, সেটা যত স্পিডে কাজ করবে, DDR3 তার চেয়ে কম সময়ে তার চেয়ে বেশি স্পিডে কাজ করবে। এই হচ্ছে মূলত এটার বেসিক বৈশিষ্ট্য। এছাড়া আপনি যখন র্যামটা লাগাবেন, তখন আপনি খেয়াল রাখবেন যে এই এই যে র্যাম স্লটটা আছে না, এই র্যাম স্লটের মধ্যে যে জায়গাটা আপনার র্যামের একটা গর্ত আছে, এই যে গর্তটা খেয়াল রাখবেন। এইটা আপনি জাস্ট দুই পাশে যে বাটনটা আছে ক্লিক করে উঠায় আপনি ওই ফাঁকা জায়গাটার উপর বেস করে আপনি ওইখানে র্যামটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে যদি আপনি কখনো চান যে আপনার র্যামটা পরিষ্কার করবেন, বা আপনি যদি চান যে কোনো কারণে কম্পিউটার আবার হ্যাং করতেছে, আপনি র্যামটা খুলে পরিষ্কার করে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে মূলত র্যামের পার্ট। এছাড়া আমরা যদি রোমের কথা চিন্তা করি, রোম হচ্ছে সেই মেমোরি যেখানে আপনি পার্মানেন্টলি জায়গা রাখেন, যেমন হার্ড ডিস্কে আমরা অলরেডি দেখেছি। তো রোমও এরকম অনেক রকমের আছে, যেমন আমরা হার্ড ডিস্ক রোম হিসেবে দেখছি, বা হচ্ছে মেমোরি কার্ড দেখছি। তো আমরা এখন দেখবো হচ্ছে মূলত অ্যাডাপ্টার। খেয়াল করেন, অ্যাডাপ্টার বলতে কি বোঝায়? অ্যাডাপ্টার বলতে বোঝায় যেই সকল পোর্ট গুলিতে আপনি মূলত আপনার পিসির বাইরের কম্পোনেন্ট গুলিকে অ্যাডজাস্ট করতে পারেন। যেমন আপনার স্পিকার বাইরে আছে, আপনার কিবোর্ড বাইরে আছে, আপনি এটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন। তো এরকম ছোট ছোট অনেকগুলো পোর্ট এবং অ্যাডাপ্টার সার্কিটারি আছে। যেমন এটাকে ডিভিআই পোর্ট বলা হয় এবং ভিজিএ পোর্ট বলা হয়, যেটা আপনারা মনিটরের সাথে কানেক্ট করেন। এইচডিএমআই পোর্ট বলা হয়, এটা মনিটরের সাথে কানেক্ট করা হয় নতুন। এটা আপনি ইসে পাবেন, ল্যাপটপে পাবেন। ডিসপ্লে পোর্ট আছে, ছোট ছোট অডিও পোর্ট আছে। এই অডিও পোর্টের কোনোটা মাইক, কোনোটা হচ্ছে আপনার স্পিকার। ইউএসবি পোর্ট আছে, USB 2 3, দুই রকমের আলাদা পোর্ট আছে, যেখানে আপনি আপনার ইউএসবি কেবল লাগাইতে পারেন, অথবা আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ লাগাইতে পারেন। অ্যাডাপ্টার কার্ড আছে। অ্যাডাপ্টার কার্ড কি? যেমন আমরা গ্রাফিক্স কার্ড কিনি, এটাকে বলা অ্যাডাপ্টার কার্ড। এটা কোথায় অ্যাড করা হয়? এক্সপ্যানশন স্লটে। সাউন্ড কার্ড অ্যাড করতে পারবেন, ভিডিও কার্ড, মাদারবোর্ডের বিভিন্ন ছোট ছোট কার্ড। যদি আপনার কোনো কার্ড যদি না থাকে, মিসিং থাকে, বা যদি মনে হয় অ্যাডজাস্ট করতে চান, তাহলে অ্যাডাপ্টার কার্ড ইউজ করতে পারেন। তো এই হচ্ছে অ্যাডাপ্টার কার্ডের বিশিষ্ট। আর এছাড়া তো আমরা পেন ড্রাইভ সম্পর্কে কিছুটা জানি। এই হচ্ছে প্রসেসর, দেখতে অনেকটা এরকম। এই প্রসেসর থেকে ইনফরমেশন গুলি বাস, বাস বলতে বোঝায় এক ধরনের আহ, এক ধরনের তার, যে তারটা অনেক মোটা থাকে। বাস বলতে যেটা বোঝাচ্ছে, আপনার তারের মধ্যে 32টা বা 64টা লাইন থাকে, যে লাইন দিয়ে 0 1-এর ইনফরমেশন গুলি পাস করে আপনি র্যামে ওই ইনফরমেশন গুলি দেখাবেন।
এটাকে বাস বলা হচ্ছে। এছাড়া পাওয়ার সাপ্লাই আমরা অলরেডি দেখাইছি, ল্যাপটপের ক্ষেত্রে অ্যাডাপ্টারটা আমরা দেখাইলাম, এই বিষয়গুলো। এছাড়া আমরা স্মার্টফোনের ব্যাটারি সম্পর্কে আইডিয়া আছে, ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে কিছুটা আমরা দেখে নিই। এই হচ্ছে মূলত আমাদের কিছুটা আইডিয়া। এছাড়া আমরা ইনপুট আউটপুট সম্পর্কে একটু দেখি, এটা আমাদের একটু দরকার আছে যে কত ধরনের ইনপুট আউটপুট আমাদের পৃথিবীতে আছে, আমরা কি ধরনের ইউজ করি। প্রথমত হচ্ছে মাউস আমরা দেখি, টাচ স্ক্রিন, টাচ প্যাড, সেন্সিটিভ প্যাড যেটাকে বলে, মানে কোনো একটা মেটালের উপর টাচ করা। স্টাইলাস, আমরা যেই স্টাইলাস পেন দিয়ে লিখি সেটা। গ্রাফিক্স ট্যাবলেট, যেটা দিয়ে আমরা মূলত লেখালেখি করি বা ছবি আঁকি, ডিজিটাল ছবিগুলি। কিবোর্ড, জয়স্টিক বা গেম কন্ট্রোলার আছে, ডাটা কালেকশন ড্রাইভ আছে, যেমন আপনারা অনেক সময় দেখেন যে কার্ডে যে পেমেন্ট করেন সেটা। এমআইসিআর চেক বুক, এটা চেক করার জন্য। মাইক্রোফোন আছে, বিল্ট ইন ওয়েবক্যাম আছে, ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড রিডার আছে, যেমন আপনার আপনার তিতাস গ্যাস যখন কার্ডে ভরেন, টাকা ভরেন, তখন দেখবেন যে আপনার একটা স্পেশাল এনএফসি ডিভাইস থাকে, যে ডিভাইস টাচ করতে হয় এটা। এরকম অনেকগুলো ছোট ছোট রিডার আছে। তো আমাদের প্রথম পার্টটা হচ্ছে কিবোর্ড। আমরা কিবোর্ড তো দেখছি, আমরা জানি 104 থেকে 108টার মতো এখানে কি আছে, এবং এটা এই স্ট্রাকচারই আছে মূলত। এটা বিভিন্ন রকম হতে পারে, এটা ছোট বড়, অথবা এটার কিবোর্ড কি এর প্যানেল গুলো দুই রকম হতে পারে, দুইটা ল্যাঙ্গুয়েজে থাকতে পারে। এছাড়া আপনি কিবোর্ডটা অনেক ভাবে দেখেন, অলরেডি আমরা বলছি সেটা, যেটা টাচপ্যাড হিসেবে দেখতে পারেন বা ফিজিক্যালি কি কি আকারে দেখতে পারেন। মেকানিক্যাল কিবোর্ড আছে, যেখানে আপনি গেম খেলার জন্য ইউজ করতে পারেন। পয়েন্টিং ডিভাইস, যেমন আমরা মাউস, মাউস একটা পয়েন্টিং ডিভাইস। এবং এই মাউস দুই রকম হতে পারে, একটা হচ্ছে ক্লিকেবল, যেটা আপনি ক্লিক করতেছেন, এটা নিচে থাকে হচ্ছে লেজার, আগে ছিল হচ্ছে বল। আর আরেকটা হচ্ছে টাচ মাউস, আপনি জাস্ট টাচ করবেন, এখানে কোনো বাটন থাকবে না, টাচ করলে কাজ হয়ে যাবে। দুই রকমের। আরেকটা হচ্ছে টাচ প্যাড, যেটা আপনারা ল্যাপটপে ইউজ করেন, এটা মেটাল একটা ফিনিশিং এর উপর থাকবে। এছাড়া এক্সটার্নাল ওয়্যারলেস মাউস আছে, যেটা আপনি টাচ করলে পাবেন, পয়েন্টিং ডিভাইস। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ম্যাপ অথবা বিভিন্ন ধরনের 3D ভিউ মুভমেন্টের জন্য ট্র্যাক বল আছে। ট্র্যাক বল দিয়ে যেটা করা যায়, বিভিন্ন জায়গায় আপনি গাড়ি চালানো বা একটা গ্রাফিক্স মোশন বা কোনো একটা ম্যাপকে আপনি নেভিগেট করতে পারেন, এটাকে বলা ট্র্যাক বল। টাচ স্ক্রিন অলরেডি আমরা কিন্তু খুব পরিচিত, টাচ স্ক্রিন কিভাবে কাজ করে সেটা আমরা দেখছি। টাচ সেন্সিটিভ পেন ইনপুট, যে পেন ইনপুট দুই রকমের হয়, একটা হচ্ছে স্টাইলাস আর একটা হচ্ছে ডিজিটাল পেন। ডিজিটাল পেন হচ্ছে আপনার আপনারা দেখবেন অনেক ধরনের খুব স্টাইলিশ কালারফুল ডিজাইন, যেটা হাতে কে করে কিন্তু বাট সেটা ট্যাবলেটের মাধ্যমে করেন। এরকম অনেকটা ডিজিটাল ওয়ালপ্যাড আছে, যে ওয়ালপ্যাডের মধ্যে আপনি ছবি আঁকতে পারেন অনেক সুন্দর সুন্দর। সেখানে কাগজ কলমের কোনো বিষয় নেই, কালারিং করা খুব ইজি। আর স্টাইলাস হচ্ছে এমন একটা সেন্সিটিভ পয়েন্ট পেন, যে পয়েন্টে আপনি স্মার্টফোনে শুধু আঁকাআঁকি করতে পারবেন, লেখালেখি করতে পারবেন, বা টাচ স্ক্রিন গুলিতে আপনি ইউজ করতে পারবেন। এই দুইটা, এটা ডিজিটাল বা টাচ পেন বলা হচ্ছে। আর্কিটেকচাররা এই ধরনের গ্রাফিক্স ট্যাবলেটে বিভিন্ন ধরনের ড্রয়িং করে, ডিজিটাল গ্রাফিক্স ট্যাবলেটে। তো এটা ডিজিটাইজার বলা হয় মূলত। এছাড়া আহ, আমরা অলরেডি ই সম্পর্কে জানি, মাইক্রোফোন সম্পর্কে জানি, বিভিন্ন ধরনের হয়তো বা স্পিকার সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তো এইগুলো হচ্ছে মূলত ইনপুট আউটপুট ডিভাইসের একটা এক্সাম্পল। এছাড়া আমরা আরো দেখছি যে স্ক্যানার, স্ক্যানারের মাধ্যমে আপনি কোনো একটা ডকুমেন্টকে রিয়েল স্ক্যান করতে পারেন। স্ক্যানার অনেক রকম হইতে পারে, যেমন আপনারা যখন বারকোডের মধ্যে আপনি আপনার স্ক্যানটা করেন, তখন বারকোডের ইনফরমেশন গুলি যায়। আপনি মোবাইল দিয়ে স্ক্যান করতে পারেন, মোবাইল দিয়ে আপনি হয়তো কোনো একটা স্ক্যানার কোডকে স্ক্যান করলে একটা লিঙ্কে চলে যাবে, কোনো ইনফরমেশন দেখাইতে পারে। এছাড়া আরএফআইডি কার্ড আছে আপনাদের। এই আরএফআইডি কার্ডটা একদম প্র্যাকটিক্যাল, যেমন আপনাদের যে আইডি কার্ডটা দেওয়া হবে সামনে, আপনাদের যে স্টুডেন্ট আইডি কার্ডটা, এটা একটা আরএফআইডি কার্ড। এটা মানে হচ্ছে আপনি যদি এই আইডি কার্ডটা কোনো বায়োমেট্রিক মেশিনের সামনে থাকেন, ওই বায়োমেট্রিক মেশিনে যদি আপনার ইনফরমেশন থাকে, তাহলে আপনি ওটা টাচ করলেই সাথে সাথে ওইটা আপনার ইনফরমেশন দেখাবে। এই এই জিনিসটা আরএফআইডি কার্ডটা, এটা মূলত আপনারা তিতাস গ্যাসের যে কার্ড সেটা হিসেবে চিন্তা করতে পারেন। ম্যাগনেটিক স্ট্রাইপ রিডার, যেটা আপনারা প্রায় দেখেন হচ্ছে পজ মেশিন হিসেবে, যে আপনার বিভিন্ন ক্রেডিট কার্ডকে সে টেনে আপনার পজ মেশিন হিসেবে কাজ করে, এখান থেকে আপনার ওই কার্ডটার ম্যাগনেটিক ইনফরমেশন গুলি সে কালেক্ট করে নেয়। এছাড়া আপনি কিছু ডিভাইস পাবেন, যেটা আপনারা ব্যাংকে যদি যান, সেটা মূলত ওই একটা ডিভাইস, যেটা জাস্ট কোনো একটা স্পেসিফিক ম্যাগনেটিক ইঙ্ককে ডিটেক্ট করে সেই রেজাল্টটা বের করে। যেমন এটা আপনাদের এসএসসি বা এইচএসসি তে আপনারা যখন বৃত্ত ভরাট করেন গোল গোল, সেখানে আপনাদের ওই মেশিনের ভিতরে যদি এই কাগজটা দিয়ে দেওয়া হয়, সে বৃত্ত ভরাট করার উপর বেস করে সে বের করে ফেলতে পারে যে কয়টা ভুল কয়টা ঠিক। এই ধরনের ডিভাইস। তো এগুলো হচ্ছে কিছুটা
অডিও, গ্রাফিক্স, ভিডিও বা টেক্সট, এই বিভিন্ন ধরনের ডিভাইস এখানে আছে। আমরা মূলত ডিসপ্লে ডিভাইস বলতে আমরা যেটা বুঝি যে স্ক্রিন। তো স্ক্রিন এখানে অনেক রকম আছে, যেমন আমরা অলরেডি সিআরটি মনিটর একসময় দেখছি, অনেক বড় মনিটর। এখন বর্তমানে সিআরটি মনিটর নাই। এখন আমাদের অলমোস্ট সবার ঘরেই এলইডি, এলসিডি এই ধরনের মনিটর আছে। এছাড়া প্রজেক্টর আমরা দেখতেছি, প্রজেক্টরের মাধ্যমে আপনি ম্যাগনিফাই করে অনেক বড় ভিজুয়াল ইনফরমেশন দেখতে পাবেন, এই জিনিসগুলো। তো এছাড়া আপনি আরো ফিজিক্যাল ডিভাইস পাবেন, যেমন হার্ড কপি ডিভাইস, যেমন প্রিন্টার। প্রিন্টারের মাধ্যমে আপনি কালারফুল অথবা কালারলেস প্রিন্ট করতে পারবেন বিভিন্ন ধরনের কাগজে। তো এটা প্রিন্টারের মূল কাজ। তো প্রিন্টারে মূলত আহ, তিনটা চারটা চারটা কালার থাকে, বা তিনটা কালার থাকতে পারে, বা দুইটা কালারও থাকে, অনেক ব্ল্যাক এন্ড হোয়াইট। সে কালার গুলিকে মূলত ইঙ্কজেট বা ইঙ্ক বলা হয়। সেগুলো প্রিন্ট পেপারের মধ্যে ছাপ ফেলানো হয়, অথবা লেজারের মাধ্যমে প্রিন্ট করা হয়। ফটো প্রিন্টারের ভিতরে ফটো আকারে আপনি ছবি ছাপাইতে পারবেন। এছাড়া লেজার প্রিন্টারের মাধ্যমে আপনি লেজার দিয়ে হাই স্পিড মূলত প্রিন্ট করতে পারবেন। এটা এইভাবে কাজ করে লেজার প্রিন্টিং এ। আর এছাড়া আমরা এখন সবচেয়ে বেশি যেটা দেখি, থ্রিডি প্রিন্টার, অনেক বেশি দাম। যে প্রিন্টারের মাধ্যমে আপনি প্লাস্টিক পদার্থ দিয়ে সে ওটাকে মোল্ড করে ওটাকে খুব সুন্দর করে একটা গঠন দিতে পারবে, থ্রিডি ডিজাইন দিতে পারবে। থার্মাল প্রিন্টার হচ্ছে আপনি হিট সেন্সিটিভ পেপার, মানে হয়তোবা কোনো একটা ডিজিটাল ফটো বা কোনো একটা পোস্টার ব্যানার প্রিন্ট করার জন্য আপনি ইউজ করতে পারেন এটা। এভাবে মোবাইল প্রিন্টার আছে, বা আপনি ছোট লেবেল প্রিন্টিং, আপনি দেখেন যে অনেক ধরনের সুপার শপে আপনার ছোট কিছু লেবেল বা ছোট কোনো একটা যদি স্টিকার প্রিন্টের জন্য এটা ইউজ করা হয়। আর বড় হয়তোবা গ্রাফিক আর্টিস্টের জন্য হয়তোবা প্লটার বা লার্জ ফরম্যাট প্লটার বলা হয় এটাকে, এই ধরনের প্রিন্টারদেরকে। এই প্রিন্টগুলো আপনার 10 নম্বরে গেলে দেখবেন যে বড় বড় ব্যানার প্রিন্টের জন্য আপনি ইউজ করবেন প্লটার, বা এটাকে বলা হচ্ছে লার্জ ফরম্যাট প্রিন্টার বলা হইতেছে। তো স্পিকার আমরা অলরেডি দেখছি আমাদের লাইফে অনেক স্পিকার আছে, তারপর হেডফোন আমরা সম্পর্কে জানি। এবং এটা হচ্ছে ডেটা প্রজেক্টর, যেটার মাধ্যমে আপনি ইন্টারাক্টিভ হোয়াইট বোর্ড আছে, যেটা আপনি যদি বিউবিটিতে আসেন আপনি ইন্টারাক্টিভ হোয়াইট বোর্ড 4 তলায় দেখতে পাবেন। সেখানে খুব সুন্দর আপনি বিশাল বড় একটা বোর্ড আছে, সেখানে আপনি ড্রয়িং করতে পারবেন। এখানে আপনি ক্লিক করে টেনে দেখতে পারবেন, টাচ সেন্সিটিভ একটা পুরো হোয়াইট বোর্ড সেটা। তো এইভাবে আপনি মোটামুটি অনেক ধরনের ডিভাইস সম্পর্কে আইডিয়া পাবেন রিয়েল ওয়ার্ল্ডে। তো আমি এখানে চেষ্টা করছি অনেকটুকু দেখানো। তো মূলত আজকে আমাদের এইটুকু ছিল সেশন, আপনাদের বিভিন্ন ধরনের ডিভাইস এবং বিভিন্ন ধরনের হার্ড, বিভিন্ন পেরিফেরাল সম্পর্কে আইডিয়া দেওয়া। সো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন।